প্রত্যেকের একটা কমন প্রশ্ন যে তৌসিফ মাহবুব কবে বড় পর্দায় কাজ করবে, এটা নিয়ে তৌসিফ ভাইয়ের মন্তব্য কি? আমি প্রতিদিনই বড় পর্দায় কাজ করি। এটা কিভাবে বলতে চাই, এটা বলতে চাই যে বড় পর্দার জন্য কাজ করছি। যেটাই করছি, এই টক শোতে আসা থেকে শুরু করে আমি যে নাটকগুলো এখন করছি বা ওয়েব সিরিজ যেগুলো শুটিং করছি, প্রতিটার পেছনে আমার মানুষ কিন্তু একটা টার্গেট লাগে, একটা কোনো কিছু টার্গেট থাকে। আমি বিলিভ করেছি যতবার আমি টার্গেট নিয়েছি অ্যাচিভ করতে ইজি হয়, রাদার দেন জাস্ট ব্ল্যাঙ্ক থাকা যে করব যেদিন হওয়ার হবে ওটার থেকে। সো যেটাই করছি এখন এর পিছনের কারণ থাকে এটা যাতে বড় পর্দায় আমাকে হেল্প করে, যে এমন গল্প চুজ করছি যেটা আমাকে বড় পর্দায় হেল্প করবে। আপনি একটু একটু করে নিজেকে প্রস্তুত করছেন, একটু একটু করে। আই এম নট রাশিং ইট। এখন খুব ভালো সময় যাচ্ছে ফিল্মের। ওখান থেকে আমার নাটকগুলোকে আমি একটু সেপারেট করার চেষ্টা করছি, যাতে হুট করে যদি মানুষ নাটক থেকে আমাকে বড় পর্দায় দেখে, যাতে আছে না একদল আছে যারা বলে যে নাটকের হিরো দিয়ে আসলে বড় পর্দা চলবে না, ওই ফ্লেভারটা যাতে ওদের না আসে, ওরা যাতে দেখি বলে যে না ইজ মেড ফর বিগ স্ক্রিন। এই প্রশ্নটা যেরকম অডিয়েন্স করছে, ওরা যাতে প্রডিউসাররা এটা ফিল করে বা হল ওনার যারা, ওরাও যাতে এটা ফিল করে। এখন কিন্তু আগের মতো নাটক আপনি অনেক কম করছেন, এটা তো সচেতন ভাবে আপনি নাটক করাটাকে কমিয়ে দিয়েছেন। একদম। তাহলে কি আমরা সবসময় এখন ওটিটি এবং ব্যাচেলর পয়েন্ট একটু ডিফারেন্ট প্যাটার্নের কাজ, ওটিটির কাজগুলো একটু ডিফারেন্ট প্যাটার্নের, তো এই টাইপের কাজই আপনাকে আমরা দেখতে পাবো? জি, কম করার শুধুমাত্র একটা কারণ যে সিনেমা করবো বলেই কমিয়ে দিয়েছি তা না। হয়তো তখন হয়তো নাটক কিছুদিনের জন্য অফ রাখতে হতে পারে। এক হচ্ছে ব্যাচেলর পয়েন্ট করছি, তো ব্যাচেলর পয়েন্ট হ্যাজ আ ওয়ার্ল্ড অফ ইটস ওন, লম্বা সময় ধরে চলছে এবং একটা অনেক বড় অডিয়েন্স, একটা ফ্যান বেজ আছে ব্যাচেলর পয়েন্টের। এবং তারপরে ওর ভিতরে আবার প্রত্যেকের ফ্যান বেজ আছে, নেহালের ফ্যান বেজ আছে, কাবিলার ফ্যান বেজ আছে, ইনফ্যাক্ট আমাদের ক্যাপ্টেন যে কাজল আরিফ নামী তারও ফ্যান বেজ আছে। সো একরকম ভাবে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটে আছে এই ফ্যান বেজটা। তো ওদেরকেই সার্ভ করতে হয় আমার মাসে 10 দিন 15 দিন শুটিং করে, তারপরে আসলে সময় থাকে একটা দুটা কাজ করার। তো যেখানে আগে মাসে 30টা দিনের মধ্যে 20-25 দিন শুটিং করতে হলে 5 নাটক করতে হতো, সেখানে তো 15 দিন চলে যাচ্ছে ওদিকে, আর 10 দিন হয়তো 2টা নাটক করার বেশি সুযোগ হয়। এবং ওই টাইম তো নিজেকেও সময় দিতে হয়, সেটা একটা বড় ফ্যাক্ট। এক্স্যাক্টলি। একদিন লক্ষ্য করছিলাম যে আপনি শো করতে গেলেন, শো করে আপনি চট্টগ্রাম থেকে ফিরলেন, ঢাকায় ফিরে সরাসরি আপনি জিমে গেলেন। তো অ্যাকচুয়ালি সপ্তাহে কদিন তৌসিফ মাহবুব জিম করে? যখন ফ্রি টাইম পাই আর কি। এখন এটা করছি বিকজ একটা চরিত্র করব সামনে, যেটার জন্য ফিটনেসটা একটু ঠিকঠাক থাকা প্রয়োজন। আচ্ছা। এবং সেটা তো ফিটনেস আসলে এমন জিনিস না, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। বিষয়টা কি এরকম যে সেখানে বডি রিভিল করতে হবে কোনো চরিত্রের প্রয়োজনে? নট রিয়েলি বডি রিভিল করা, চরিত্রটার স্পোর্টস ক্যারেক্টার আর কি, এতটুকু আমি বলতে পারি। এখন স্পোর্টি একটা ব্যাপার যাতে আসে। আর আমি জিম মানেই যে অনেক বডি বানাচ্ছি, ওয়েট তুলছি, ওটা না। আমার জিমটা আসলে ওই ক্যারেক্টারটার ভেতরে থেকে আমি প্র্যাকটিস করছি। বললাম না, একটু ফিল্মি ভাবে সবকিছু করার চেষ্টা করছি। যে ক্যারেক্টারটা, সে যদি ক্রিকেটার হয়ে থাকে, দেখে যাতে মনে হয় যে না ও তো একদম প্রপার শটস খেলছে বা ফিল্ডিং করছে, বলিং করছে, কোনো নাটকীয় কিছু নাই ওর মধ্যে, একদম রিয়েলিস্টিক মনে হয়।